আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়ে নেব খুব সুন্দর একটা হেলদি রেসিপি। সেটা কেন হেলদি বলছি, কারণ কি আমাদের কিন্তু গরম পড়ে যাচ্ছে, তাতে কিন্তু আমাদের হালকা পাতলা খাওয়া দাওয়া করতে হবে। এবং এই রান্না হয়তো ঘরে ঘরে সকলেরই হয়, আমি একটু অন্যরকমভাবে করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিট রেখে দেওয়ার পর ভাজবো, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রান্নাটা ঘরে ঘরে হলেও সবার রান্না আলাদা আলাদা হয়, তো দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, মাছ ভাজবো বলে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে দেবো। দেখুন গরম হয়ে গেছে, এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসকে দিয়েছি, আর একখানে আমি একটু পরে সাইড করে দিয়ে দেবো। একটা মাছকেও আমি পাতের মধ্যে দিয়ে দিলাম, একটু সরিয়ে দিলাম। নিয়ে নিয়েছি কিছু ঝিঙে, এটা আছে 500 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি তিনটে আলুকে এইভাবে পিস করে নিয়েছি। মাছগুলো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কিন্তু আমি কড়া করে ভাজি নিব না, থাকবে কাঁচা, না হবে একবারে কড়া। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালার চলে এসছে। এবার আমি তুলে নেব। এখানে দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে রান্না হবে, দেখুন তেলটা, এর মধ্যে কালো জিরে আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। ফোনটা একটু ভাজা হলেই একটা শুকনো লঙ্কা। সব কিছুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আলুটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন ঝিঙেটা অ্যাড করবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো ঝিঙেগুলো। একটা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। এখানে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো আলুর সঙ্গে। ঝিঙেকে তো খুব ভাজতে লাগে না, 5 মিনিট ভাজলেই ঝিঙেটা নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব একটা পেঁয়াজকে রঞ্জলিতে ঘষে রেখেছিলাম, তো এটা পেঁয়াজ বাটা। দিয়ে দেব টমেটো, একটা টমেটোকে 4 ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে পেঁয়াজ বাটাটা দিয়ে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো আমি আদার পেস্ট। আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন, আমি আদার পেস্ট দিলাম। 1/2 চামচ মতো দিলাম। এখানে হালকা মশলা দিয়ে রান্নাটা যেহেতু হবে, ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে মশলাটার সঙ্গে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো,
দেব অল্প পরিমাণ চিনি, দেব একটু লবণ। আলু ভাজার সময় হলুদটা দিয়েছি বলে আর আমি হলুদ ইউজ করিনি। এবার আমি দিয়ে দেব পানি। আলুগুলো আর মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে পরিমাণ আপনারা ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দেবেন। ঝোলঝোলি ভালো লাগে। এখানে আমি আরেকটু পানি দেবো, কারণ ভালোভাবে আমি ফোটাবো তো পানিটা অনেকটাই আলুতে সোক করে নেবে। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেবো। অনেকক্ষণ ধরে ফোটানোর পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে এভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, হতে দেব। এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কাকে ভেজে রাখা, শুকনো খড়ায় নেড়ে ভেজে রাখা মশলাটাকে 1/2 চামচ একটু কম দিলাম। ভাজা মশলা দিলে ভালো লাগে খেতে, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে করে দেবো আমি বন্ধ। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এই গরমকাল যে শুরু হচ্ছে, এইভাবে নিজেদের ভালো রাখবেন, সকলকে, বাড়ির পরিবারকে ভালো রাখবেন, ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।